একটা মিক্সি জারের মধ্যে কিছুটা গোবিন্দভোগ আতপ চাল আর একটা পাকা আম ঢেলে যে এত চমৎকার লোভনীয় রেসিপি তৈরি করা যায়, না দেখে খেলে বুঝতেই পারবেন না। আর সামনেই তো জামাই ষষ্ঠী। এখন যদি না দেখে নেন, কি করে বা জামাইকে খাওয়াবেন, কি করে বা আপনি নিজে খাবেন? তো দেখুন, তার জন্য কিছুটা গোবিন্দভোগ আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিলাম। একটা ভালো মিষ্টি আম নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। মিক্সি জারটা নিলাম, গোবিন্দভোগ আতপ চালটা এর মধ্যে দিয়ে দিলাম, আর পাকা আমের টুকরোগুলো এর মধ্যে দিলাম। ছোট 1 বাটি হাফ বাটি উষ্ণ গরম দুধ এখানে দিলাম, দানা দানা পেস্ট করে নিলাম। এইবার স্বাদ মতন চিনি দিলাম, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। আরও হাফ বাটি উষ্ণ গরম দুধ, লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। একদম মিহি করে পেস্টটা তৈরি করলাম। পেস্টটা কিন্তু একদম মিহি করে করবেন। তারপর মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিলাম। এবার স্বাদের ব্যালেন্সের জন্য লবণ, যেটা না হলেই সম্পূর্ণ হয় না, লবণটাকে দিয়ে ভালো করে একটু গুলে নিলাম। গোলাটা একটু আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কেমন করে, কতটা পাতলা করে আমি গুলেছি। রেডি হয়ে গেল। এইবার এদিকে তেলটাও গরম করে নিলাম গ্যাসটাকে অন করে। তো গ্যাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন, আর এইভাবে এক হাতা করে দিয়ে এরকম সুন্দর লোভনীয় কালারফুল মালপোয়াগুলো তৈরি করে ফেলবেন। দেখবেন আপনার কালারফুল মালপোয়াগুলো কিন্তু একই রকম হবে যেগুলো আমার মতন হয়েছে। দেখুন কত সুন্দর, যেটা দেখলেই জিভে জল আসবে। আর জামাইয়ের সামনে যখন এরকম সুন্দর কালারফুল মালপোয়াগুলো দেবেন, তখন আপনার জামাইও কিন্তু অনেক প্রশংসা করবে। তো দেখুন একে একে লোভনীয় মালপোয়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। রেসিপিটা না খেয়ে থাকলে একবার অনুরোধ করব, আজই তৈরি করুন, আজই খান, অনেক মজা করে খেতে পারবেন। ধন্যবাদ।